জাপানে সামার মানেই কিন্তু কড়া রোদ আর ক্লান্তি নয়। জাপানের আসল গ্রীষ্ম জমে ওঠে বিকেলের শান্ত সমুদ্র সৈকতে আর রাতের আকাশে ওই ঝলমলে আতশবাজিতে। আজকের দিনটা ছিল এমনই একটি নিখাত ছুটির দিন, যেখানে আজকে আমি ছুটে গিয়েছিলাম সুন্দর একটি সমুদ্র সৈকতে। আর সন্ধ্যা শেষ হলো কোবে মেরিকান পার্কে, চোখ ধাঁধালো হানাবি আর সাথে খাঁটি বাংলাদেশি তেহেরি দিয়ে। তো চলুন পুরো দিনটি সাক্ষী হওয়া যাক। জাপানে মানুষ হচ্ছে সাধারণত গ্রীষ্মকালে, গরমের মধ্যে হচ্ছে পার্টি টার্টি, তারপর হচ্ছে মেলা টেলা বেশি হয়। বাংলাদেশে যেমন উল্টা, একটু শীতকালে হচ্ছে ধরেন মেলা, তারপর হচ্ছে মানুষ ঘুরতে যায় বেশি, কক্সবাজার সমুদ্র সৈকতে যায়। আর জাপানে উল্টা আর কি, ধরেন গ্রীষ্মকাল আসলে হচ্ছে সমুদ্রে, শুধু এটা জাপানে না, যেসব দেশে অনেক তীব্র শীত পড়ে আর কি, শীতকালের জন্য বের হওয়া টাফ হয়ে যায়। তো ওরা হচ্ছে গ্রীষ্মের মধ্যে হচ্ছে বেশি বাইরে যায় বা ঘোরাঘুরি করে বেশি। তো জাপানেও সেম। তো ওই সুবাদে শীতকালে আসলে সমুদ্রে নামা যায় না, একদমই মুশকিল, মানে অসম্ভব। এত ঠান্ডার মধ্যে, এত ঠান্ডা পানির মধ্যে নামা তো একদম কল্পনা করা যায় না এরকম। তো আজকে এই গরমের মধ্যে আমি যাব এখন একটা বিচে সমুদ্র গোসল করতে। সমুদ্র আমার বরাবরই অনেক পছন্দ, বাংলাদেশ থাকতেই আমার সকাল থেকেই মানে পাহাড়ের চেয়ে সমুদ্র বেশি পছন্দ। আর সমুদ্র খালি পছন্দ না, অনেক বেশি পছন্দ। কিন্তু জাপানে একটা দ্বীপ রাষ্ট্র, তারপরেও চারিদিকে সমুদ্র, যাওয়া হয় না, সময় হয়ে ওঠে না। তো আজকে আমি আর আমার এক ফ্রেন্ড দুজনে মিলে চিন্তা করছি যে আজকে যেহেতু ফ্রি আছি, তো আজকে যাওয়া যাক। তো এই উদ্দেশ্যে বের হয়েছি। এখন ট্রেন উঠবো, বাসা থেকে অনেক বেশি দূরে না, একদম অল্প সময়ে চলে যাবো ইনশাল্লাহ।